বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি গৌতম বুদ্ধের জীবন কথা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে কোনো সমসাময়িক ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না। বৌদ্ধ ধর্মশাস্ত্র সুত্তানিপাত থেকে আমরা তার জন্ম সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। বুদ্ধের মৃত্যুর পর রচিত সিংহলী গ্রন্থ মহাবংশ ও দীপবংশ থেকে আমরা কিছু জানতে পারি। জাতকেও কিছু তথ্য ছড়িয়ে আছে। পরবর্তীকালের রচনা ললিত বিস্তার থেকেও আমরা কিছু তথ্য জানতে পারি, কিন্তু এই উপাদানগুলি থেকে বুদ্ধ সম্পর্কে পূর্ণ চিত্র পাওয়া যায় না। সুতরাং কিছুটা প্রামাণ্য তথ্য, কিছুটা জনশ্রুতির দ্বারা বুদ্ধের জীবনী রচনা করা যায়। এমনকি গৌতম বুদ্ধের যে ধ্যান মূর্তি দেখা যায় তা বুদ্ধের আসল মূর্তি নয় বলে অনেকে মনে করেন। পরবর্তীকালে এই মূর্তি কাল্পনিকভাবে তৈরি করা হয়। বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তুর লুম্বিনীর শালকুঞ্জে মৌর্য সম্রাট অশোক 250 খ্রিস্টপূর্বাব্দে এক স্তম্ভলিপি স্থাপন করেন। এই স্তম্ভকে লুম্বিনীকে বুদ্ধের জন্ম সম্পর্কে একটি সুনির্দিষ্ট প্রমাণ বলে গণ্য করা হয়। বুদ্ধের জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। বুদ্ধের প্রথম জীবন উত্তরপ্রদেশের সন্নিকটে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে লুম্বিনী গ্রামে 565 খ্রিস্টপূর্বাব্দ। জন্ম সম্পর্কে এটা মতান্তর আছে। সেই সময় গৌতম বুদ্ধের জন্ম হয়। গৌতমের পিতা ছিলেন শাক্য জাতিগোষ্ঠীর নেতা শুদ্ধোধন এবং মাতা মায়া দেবী। গৌতমের পিতা ছিলেন ক্ষত্রিয়। বাল্যকালে গৌতম মাতৃহারা হন এবং তার মাসি প্রজাপতি গৌতমীর দ্বারা লালিত পালিত হন। গৌতমকে অস্ত্র ও শাস্ত্র উভয় শিক্ষা শুদ্ধোধন দেন। তার 16 বছর বয়স হলে তিনি গৌতমকে গোপা নামে এক সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দেন। শুদ্ধোধন তাকে প্রভূত বিলাস ব্যসনের মধ্যে রাখেন, কিন্তু গৌতমের মনে শান্তি ছিল না, কারণ মানব জীবনের দুঃখ, জরা ও মৃত্যু তার মনে আলোড়ন তুলত। এই সময় তিনি 4টি দৃশ্য দেখেন, যথা এক জরাগ্রস্ত বৃদ্ধ, এক ব্যাধিগ্রস্ত লোক, একটি মৃতদেহ এবং এক অনিন্দিত প্রাণ সন্ন্যাসীকে দেখেন। এরপরেই তার মনে সংসার জীবনের দুঃখের দিকগুলি তার কাছে প্রকটিত হয়ে ওঠে। ইতিমধ্যে 29 বছর বয়সে তার এক পুত্র জন্মলাভ করে। এই পুত্রের নাম ছিল রাহুল। গৌতম বুঝতে পারেন যে তিনি ক্রমশ সংসার ও মায়ার জালে জড়িয়ে পড়ছেন। পরমার্থ ও প্রকৃত মুক্তির পথ তিনি এর ফলে হারিয়ে ফেলবেন। এর জন্য তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস ব্রত নেন। বৌদ্ধশাস্ত্রে এই সন্ন্যাস ব্রত গ্রহণকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তার সন্ন্যাস জীবন ও যোগ সাধনা। সন্ন্যাস জীবন গ্রহণ করার পর গৌতম আরাত কালামা বা অর্ধ কালাম বা অর্ধ কলম নামে এক সাধক সন্ন্যাসীর কাছে সাংখ্যযোগ, ধ্যান ও তপস্যার বিদ্যা আয়ত্ত করেন। তিনি 5 সন্ন্যাসী সঙ্গীসহ উপবাস ও ধ্যান কৃচ্ছ সাধন করতে থাকেন। তার শরীর এতে শীর্ণ হয়ে যায়। একদিন তিনি মূর্ছিত হয়ে পড়েন। এরপর গৌতম বুঝতে পারেন যে এ পথে মুক্তি পাওয়া যাবে না। তিনি কৃচ্ছ সাধনের পথ ত্যাগ করেন। সুজাতা নামে এক গোপ কন্যা তাকে কিছু পায়েস দিলে তিনি তা খেয়ে পুনরায় উরুবিল্ব নামে এক স্থানে একটি অশ্বত্থ গাছের নিচে সাধনায় বসেন।
এরপর গৌতমের সিদ্ধি লাভ কীভাবে হয়? গৌতম এরপর প্রতিজ্ঞা নেন যে যতদিন না তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ততদিন তিনি তার আসন ত্যাগ করবেন না। এই আসনেই তার শরীর শেষ হবে। এই অবস্থায় প্রায় 1 মাসের বেশি, মতান্তরে 49 দিন তিনি কাটান। অবশেষে তিনি তার প্রশ্নের উত্তর খুঁজে পান। দিব্যজ্ঞান বা বোধি লাভ করে তিনি বুদ্ধ বলে পরিচিত হন। দিব্যজ্ঞান পাওয়ার পর তিনি আরও কিছু সময় সেই অশ্বত্থ গাছ বা বোধি বৃক্ষের নিচে কাটান। এই সময় তার এই দর্শনকে তিনি জনসমক্ষে প্রচার করবেন কি না এ বিষয়ে তিনি চিন্তা করেন। এরপর সারনাথে ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ বুদ্ধের ধর্ম প্রচার। বারাণসীর কাছে সারনাথে গৌতম তার ভূতপূর্ব 5 সঙ্গীর নিকট তার ধর্মমত প্রথম প্রচার করেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এরপর প্রায় 45 বছর ধরে বুদ্ধ নানা স্থানে তার ধর্ম প্রচার করেন। তিনি বারাণসী, রাজগৃহ প্রভৃতি স্থানে বহু লোককে তার ধর্মমতে দীক্ষা দেন। মগধের রাজা বিম্বিসার তার শিষ্যত্ব গ্রহণ করেন। সারিপুত্ত ও মৌদগলায়ন নামে 2 ব্যক্তি তার শিষ্যত্ব হন। এরা তার প্রধান শিষ্যদের অন্যতম হন। যদিও বুদ্ধের ধর্মমত প্রধানত মগধে প্রচারিত হয়, কিন্তু উত্তরপ্রদেশের কোশল দেশেই তার ধর্মের পূর্ণ বিকাশ হয়। কোশল দেশে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের ভিত্তি বেশ দৃঢ় ছিল। গৌতম বুদ্ধ প্রায় 21 বছর কোশল দেশে ধর্মপ্রচার করেন। তিনি কোশলের জেতবন নামে এক উদ্যানের এক কুটিরে বাস করতেন। পরে এটি একটি বিহারে পরিণত হয়। কোশলরাজ প্রসেনজিৎ তার বাণী ভক্তি বিনম্র চিত্তে শুনতেন। প্রসেনজিতের রানী মল্লিকা ছিলেন বুদ্ধের শিষ্যা। বুদ্ধ ধনী শ্রেষ্ঠীদের উপসম্পদা বা তার বোধিজ্ঞানের আলো দিলেও সমাজের দরিদ্র পতিতদেরও তিনি তার করুণা থেকে বঞ্চিত করেননি। পন্নারঙ্গিনী, আম্রপালি বা অম্বাপালি বুদ্ধের আশীর্বাদ পেয়েছিলেন। চণ্ডাল ও কুকুর ভক্ষণকারীদেরও তিনি তার শিষ্যদের মধ্যে স্থান দিয়েছেন। এদের মধ্যে কয়েকজন পরে বিশেষ খ্যাতি লাভ করেন। বুদ্ধ বছরে 8 মাস নানা স্থানে ভ্রমণ করে তার ধর্ম প্রচার করতেন। বর্ষার 4 মাস তিনি কোনো এক স্থানে স্থায়ীভাবে বাস করতেন। তার প্রচারের ভাষা ছিল প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষা। এই ভাষা ছিল জনগণের মুখের ভাষা। তিনি নারীদেরও তার সঙ্গে স্থান দেন। তার পালিকা মাতা মহাপ্রজাপতি গৌতমীর অনুরোধে তিনি ভিক্ষুণী সংঘ গঠন করেন। তার সংঘ ছিল খুবই গণতান্ত্রিক। মগধ, বিদেহ, কোশল রাজ্যে বুদ্ধের প্রভাব ছিল সমধিক। মল্ল ও বৎস রাজ্যে তার প্রভাব অপেক্ষাকৃত কম ছিল। তিনি অবন্তী রাজ্যে যেতে রাজি হননি। 80 বছর বয়সে কুশীনগরে আনুমানিক 487 খ্রিস্টপূর্বাব্দ বা 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ করেন। দেহত্যাগের প্রাক্কালে বুদ্ধ তার প্রধান শিষ্য আনন্দকে বলেন, সকল দেহের ক্ষয় হয়, জন্মের সঙ্গে মৃত্যু অনিবার্য। সুতরাং এই চক্র থেকে মুক্তির জন্য নিরন্তর চেষ্টা চালা।